আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে 3 বার সূরা কাউসার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার একটি আমল আজকে আপনাদের সামনে বলবো, যেন সবাই করতে পারেন। এই জন্য এই আমলটি বলতেছি। হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা কাউসার চোখ বন্ধ করে 3 বার পড়লে কি হয় সেই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা কাউসার তথা ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি পড়ে 3 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, সে আমলটি করার আগে আপনি সর্বপ্রথম পুত পবিত্র হয়ে নেবেন। যদি আপনার উযু না থাকে তাহলে উযু করে নেবেন। উযু করে এই আমলটি করবেন। উযু করার পর একটি নিরিবিলি জায়গার মধ্যে, চাই সেটা মসজিদের মধ্যে হোক, চাই সেটা রুমের মধ্যে হোক, যে কোনো নিরিবিলি জায়গার মধ্যে একাগ্রতার সাথে আপনি আমলটি করবেন। একটি নিরিবিলি নিজুম স্থানের মধ্যে আপনি বসে গেলেন, বসে এই আমলটি শুরু করে দিবেন। পবিত্র তো হয়ে নিলেন। প্রিয় দর্শক, এরপরে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোন দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে সূরা কাউসার পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে যখন আপনার 3 বার সূরা কাউসার পড়লেন, এরপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোন দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। যেমন এখন আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে এভাবে চোখ বন্ধ করে সূরা কাউসার 3 বার পড়লে কি হয় বা কি লাভ হয়। হ্যাঁ, সেই বিষয়টা বলার আগে একটি কথা ক্লিয়ার করে বলতেছি, স্পষ্ট করে বলতেছি যে চোখ বন্ধ করে পড়ার কথা কেন বলেছি। আসলে চোখ বন্ধ করে পড়তে হবে বিষয়টা কিন্তু এরকম না, যেন মনোযোগটা বসে। যেন চোখ খোলা থাকলে অনেক সময় এদিক সেদিক চোখ চলে যায়, মনোযোগটা থাকবে না। এই জন্য চোখ বন্ধের কথা বলেছি। আপনি যদি চোখ বন্ধ না করে মনোযোগ দিয়ে যদি আপনি পড়তে পারেন সেটাই হবে। চোখ বন্ধ করা জরুরি নয়।
চোখ বন্ধ করলে যেন মনোযোগটা হয়, এই জন্য কিন্তু বলেছি। আবার কেউ অন্যভাবে বিষয়টা নিবেন না যে চোখ বন্ধই করতে হবে বাধ্যতামূলক, না না, আপনার ইচ্ছা। যদি মনে করেন যে এটা উদ্দেশ্য হচ্ছে চোখ বন্ধের কথা বলছি, উদ্দেশ্য হচ্ছে মনোযোগ বসানো, মনোযোগ সহকারে করবেন। প্রিয় দর্শক, তাহলে আসলে এবার জানি যে আমলটি করলে কি হবে। এই আমলটি করলে যত পেরেশানি আছে পেরেশানি দূর হয়ে যাবে, যত দুঃখ কষ্ট আছে সেগুলো দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। মনে মনক্ষুণ্ণতা আছে, মনে পেরেশানির মধ্যে আছে, মানে যত ধরনের সমস্যা আছে সব সমস্যা থেকে এই আমলটি করতে পারলে মুক্তি পাবেন। মনের পেরেশানিতে আছেন, মনের পেরেশানি দূর হয়ে যাবে। ঋণগ্রস্ত আছেন, ঋণ দূর হয়ে যাবে। অভাবগ্রস্ত আছেন, অভাব দূর হয়ে যাবে। মানে মন খারাপ আছে, মানে আপনি যত ধরনের সমস্যার মধ্যে থাকেন ইনশাআল্লাহ অভাব অনটন, এরপরে মন খারাপ, এরপরে রোজগারের মধ্যে বরকত হচ্ছে না, মানে বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আছেন, সবগুলোর ক্ষেত্রে আপনি আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দূর করে দিবেন। মনের কষ্টে, অনেক কষ্টের মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে কষ্টকে দূর করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এগুলো কেন বলেছি জানেন? যে এটার কারণ আছে যে কষ্ট দূর হয়ে যাবে, মনের যত দুঃখ কষ্ট আছে সেগুলো দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, মনের আশা পূরণ করবে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি, অনেকেই জানি যে সূরা কাউসারের শানে নুজুলটা কি, কেন নাজিল করা হয়েছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটি সন্তান হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন, তখন কাফের বেঈমান মুশরিক যারা ছিল তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে অবতার বলতে লাগলো, লেজ কাটা বলতে লাগলো, নির্বংশ বলতে লাগলো। মুহাম্মদ তার কোনো কিছু নাই, সে মারা যাওয়ার পর তার ঘরের মধ্যে কেউ বাতি জ্বালাতে পারবে না। এরকম ভাবে কাফের বেঈমান মুশরিক যারা আছে তারা বলতে লাগলো, নবীকে যা ইচ্ছা তা বলতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্ট নিয়ে বসে থাকলেন। কত কষ্ট! এরকম ভাবে যখন কেউ কথা বলে কত কষ্ট যে লাগে, যাদেরকে বলে তারাই বসছে। প্রিয় নবীকে এরকম ভাবে কাফের বেঈমান মুশরিক যারা আছে তারা কটাক্ষ করতে লাগলো। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনের কষ্টকে দূর করার জন্য এই সূরা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই বলেছি, মনের কষ্ট যদি থাকেন, মনের পেরেশানির মধ্যে যদি থাকেন, যে কোনো বালা মুসিবতের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ আমলটি করলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল করে দিলেন আর বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ নবী, আপনি শুনেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আপনি সর্বপ্রথম সুসংবাদ নিন। হাউজে কাউসার বলতে আপনাকে আমি সব ধরনের কল্যাণ আমি আপনাকে দান করেছি, অথবা যেই হাউজে কাউসার আছে এই হাউজে কাউসারের মালিকানা আমি আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার প্রভুর নামে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ নবী, আপনি শুনে রাখুন, আপনাকে তারা বলতেছে আপনি আফতার, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার ঘরের মাঝে কেউ বাতি জ্বালাবে না, আপনি নির্বংশ, এরকম ভাবে কথা বলতেছে। আপনার আলোচনা কেউ করবে না, এরকম বলতেছে। শুনে রাখুন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আছে, তারা আপনার কথা স্মরণ রাখবে, আপনাকে নিয়ে আলোচনা করবে। কিন্তু কাফের বেঈমান মুশরিক যারা আপনাকে নিয়ে আজকে কটাক্ষ করতেছে, শুনে রাখুন, তাদের আলোচনা কেউ করবে না। তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের আলোচনা কেউ করবে না। হ্যাঁ করবে, শুধু খারাপ দিক নিয়ে আলোচনা তাদেরকে নিয়ে করবে। আর তাদেরই ঘরের মধ্যে কেউ বাতি জ্বালাবে না, তাদেরই কোনো বংশ থাকবে না। আর আপনি তো
কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা আপনার উম্মতরা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, তারা যে আপনাকে আবতার বলতেছে, আপনি তো আবতার নয়। যারা আপনাকে লেজ কাটা বলতেছে, নির্বংশ বলতেছে, আমি আল্লাহ বলতেছি আপনি নির্বংশ নন, আপনি লেজ কাটা নয়। যারা আপনাকে বলতেছে তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। আল্লাহু আকবার। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাটি নাযিল করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্ট যাতনা যেগুলো আছে সব দূর হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার। হাউজে কাউসার দান করেছে, প্রথম পুরস্কার দিয়েছে যে এটা করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আদেশ করছেন আপনাকে সর্বপ্রথম পুরস্কারের ঘোষণা, আপনাকে এটা দিয়েছি। তখন খুশি হয়ে গেছে। আর বলছে হ্যাঁ, আপনি এবার এই কাজ, আপনি আপনার প্রভুর নামে এই কাজ করেন। হ্যাঁ, প্রথম হইল পুরস্কার, পরে হইল আদেশ, এরপরে বলতেছেন আরেকটা সুসংবাদ শুনে নেন। ওই যে তারা বলতেছে আপনি আবতার, আপনি আবতার নয়, তারাই আবতার, তারাই নির্বংশ, তারাই বংশহীন, তাদের আলোচনা কেউ করবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্য সূরা কাউসারটা আমরা বেশি বেশি করে আমল করব। যদি আমল করতে পারি, মনের পেরেশানির মধ্যে আছি, টেনশনে আছি, অভাব অনটনে আছি, রোজি রোজগারের মধ্যে বরকত হচ্ছে না, এই আমলটি যদি করতে পারেন, প্রতিদিন যদি 3 বার সূরা কাউসার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের টেনশন, মনের পেরেশান, মনের যত সমস্যা আছে সবগুলো দূর করে দিবেন, আপনার রোজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে সূরা কাউসারের আমল করার মতো তৌফিক দান করুন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখতে পারে, যারা মনের পেরেশানির মধ্যে আছে, যারা অস্থিরতার মধ্যে ভুগতেছে, যারা মনের অস্থিরতা ভুগতেছে, যাদের অভাব অনটন আছে, তারা দেখে যেন ভিডিওটা দেখে আমল করে মনের অস্থিরতা দূর করতে পারে, মনের কষ্ট দূর করতে পারে, অভাব অনটন দূর করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, এটাই আপনার কাজ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।